বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। আসলে ইদানিং ভিডিও ছাড়া টাইম পাচ্ছি না, যেহেতু আমার বাচ্চাটার পরীক্ষা শুরু হয়েছে। ভিডিও যাই তৈরি করা হয়, কিন্তু ভয়েস দিয়ে উঠবো যে সেটা আর হয়ে উঠছে না। ভয়েস দেওয়াটা নিয়ে অল টাইম সমস্যা হয়। তো এই তো মানে আমার বাচ্চারা ছোটো সকালবেলা আর কি নাস্তা টাস্তা করে নিয়েছে। তারপর ওকে একটু পেয়ারা কেটে দিয়েছিলাম, আর কদবেল ছিল, একটু কাঁচা কাঁচা কদবেল এনেছিল, তো এটা ঘরে রেখে দিয়েছিলাম। ওইটা এখন সামান্য পেকেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এখন কদবেলের সিজন প্রায় শেষের দিকে, প্রায় শেষ, এখন পাওয়াই যায় না বলতে গেলে। তো অনেক দিন রেখে দিয়েছিলাম, তারপরে একটু পেকেছে, তারপরে আর কি এটাকে ভেঙে এখন খেয়ে নিব। আর যতই শীত পড়ুক না কেন, দুপুর টাইমটা বা 10টা থেকে 2টা পর্যন্ত কিন্তু ভালোই রোদ ওঠে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিয়েছিলাম। আমি আসলে দই বানাবো, এর জন্য অনেকগুলো দুধ জমিয়েছিলাম ডিপে। আর এখন এগুলো আর কি না খেলেই নয়, ডিপে দুধ এতটাই রেখেছি যে এগুলোর জন্য আর অন্য কিছু রাখার জায়গা হচ্ছে না। তো যেহেতু দুপুর টাইমটা একটু একটু রোদ উঠে, হালকা হালকা গরম পড়ে, ঢাকায় আসলে ওই রকম যে শীত সেটা আর কি এখনও পড়েনি। আর দুপুর টাইমে তো একটু রোদই থাকে। তো ভাবলাম বানিয়ে নিই, দুপুরে খেয়ে ফেলা হবে। তো যেই চিন্তা সেই কাজ। আমি ডিপ থেকে নামিয়ে বরফ কমিয়ে তারপরে দুধকে জাল করে নিব ঘন করে, আর ক্যারামেলও করে নিব, যেহেতু মিষ্টি দই বানাবো। মিষ্টি দইয়ের কালারটা একটু লালচে হয়। তা আমি দই আজকে প্রথম না, আমি অনেকবার বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ কখনো ফেল হইনি, নষ্ট করিনি দুধ। সবসময় জমেছে, হয়তো কোনো দিন একটু দেরিতে জমেছে, কোনো দিন একটু আগে জমেছে। আসলে ছোটো ছোটো অনেকগুলো টিপস আছে যেটা আপনি ফলো করলে দই জমাতে পারবেন খুব ইজিলি। যেমন আপনি দুধটা যদি একটু ভালো করে ঘন করে নেন, তারপর হচ্ছে দইয়ের বীজটার পরিমাণে যদি একটু বেশি নেন, মোটামুটি 1 লিটার দুধের জন্য 2-3 টেবিল চামচ দুধ দরকার হয় আর কি। আর একটু যেই পাত্রে জমাবেন সেই পাত্রটা একটু ভালো করে পরিষ্কার করে একটু হিট করে নেবেন। তারপরে হচ্ছে দুধটা এমন অবস্থায় রাখবেন যাতে গরমও না ঠান্ডাও না। হাতটা অনেকক্ষণ 10 সেকেন্ডের উপরে চুবিয়ে রাখার পরে যদি বোঝেন যে না, হাত জ্বালা করছে না, তখন বুঝবেন যে না, এখনই আর কি দইয়ের বীজটা দেওয়ার সময়। অতিরিক্ত গরমের অবস্থায় দইয়ের বীজ দিয়ে দিলে কিন্তু আবার দুধটা ফেটে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছিল, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। গরমের দিন আর একটু কম সময় লাগে, আর টক দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। তো আমি এখনও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে আর একটু সেট হবে। আমি সকালবেলা স্কুলে চলে যাব বাবুকে নিয়ে, তো আমার ছোটোজন দই খাওয়ার অনেক পাগল, তাকে একটু দিতেই হবে। তো আমার দইয়ের রেসিপিটা কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।